আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, আজকে আমি আপনাদের দেখাবো PixelLab অ্যাপসে কীভাবে আপনারা বিস্তারিত একটা ধারণা পাবেন ভিডিও থেকে। তো চলুন আমরা সরাসরি PixelLab অ্যাপসে যে দেখি কিভাবে আপনারা কাজ করবেন। হ্যালো গাইস, তো আমরা আমাদের ফোনের স্ক্রিনে চলে আসলাম। আসার পরে আপনারা সরাসরি প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে প্রবেশ করার পরে এখানে লিখবেন PixelLab, ঠিক আছে? এই যে PixelLab লিখলে এই অ্যাপসটি পেয়ে যাবেন, প্রথমেই পেয়ে যাবেন। তো এখানে দেখেন আমার এখানে আপডেট দেখাচ্ছে। আপনাদের ডাউনলোড অপশন থাকবে, এখানে ডাউনলোড করবেন। আর যদি ডাউনলোড করা থাকে তাহলে তো ভালো। আমার এখানে আপডেট চাচ্ছে, আমি আপডেট দেখবো না, আমার ডাউনলোড করা আছে। তো দেখুন এইটা হলো আমার PixelLab অ্যাপস, এই যে এইটা। তো অ্যাপসের ভিতরে প্রবেশ করবেন, করার পরে এখানে দেখেন অনেকগুলো অপশান আছে। এখানে দেখেন অনেকগুলো সাইজ আছে, ঠিক আছে? আপনি কিসের উপরে ভিত্তি করে আপনি আপনার থাম্বনেলটি তৈরি করতে চান, ঠিক আছে? এখানে ইউটিউব সাইজ আছে, টিকটক আছে, ফেসবুক কভার আছে, তারপর আপনার ফেসবুক গ্রুপ কভার সাইজ এইটা দেখুন এখানে লেখাও আছে। তারপর আইডি কার্ড সাইজ, আইডি সাইজ, তো ভিজিটিং কার্ড সাইজ, তো এরকম অনেক সাইজ পাবেন। এখান থেকে আপনারা দেখে সিলেক্ট করে নেবেন। আমি ইউটিউবের একটি মনে করেন যে থাম্বনেল তৈরি করব, তো এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলাম, সরি এটা। তো এখানে ক্লিক করার পর আপনি যদি গ্যালারি থেকে কিছু আনতে চান, তো আপনি এই যে যে চিহ্নটি আছে এখানে ক্রস চিহ্ন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এখানে দেখেন ফরম গ্যালারি, এখানে ক্লিক করবেন, ঠিক আছে? তো এখানে ক্লিক করার পরে আপনার গ্যালারিতে যে ফটোগুলো থাকবে বা যে ছবিগুলো থাকবে সবগুলো আপনার এখানে শো করবে। তো মনে করেন যে আমি আমার এই ছবিটি এখান থেকে সিলেক্ট করে নিলাম, দেখুন বেছে নিন, এখানে ক্লিক করলাম। তো নিয়ে আসার পরে আপনি এখান থেকে আপনার সাইজ মতো আপনি এখান থেকে সিলেক্ট করতে পারবেন। তো আমি এখান থেকে এইটা সিলেক্ট করলাম, করার পরে আমি ধরেন এইটা এখানে নিয়ে আসলাম, ঠিক আছে? ফটোটি নিয়ে আসার পরে আপনি যদি এখানে কিছু লিখতে চান তো আপনি এখান থেকে লিখতে পারবেন। আমি এখান থেকে এটা ডিলিট করে দিলাম, দিয়ে আমি ধরেন এখান থেকে কালার বা শেপ আপনি যেইটাই চান, এখানে দেখেন অনেক কালার আছে। তো এখান থেকে কালারগুলো আপনি সিলেক্ট করতে পারবেন। আমি সাদা কালারই দেবো, এখান থেকে দেখেন সাদা দিলাম। দেওয়ার পরে এখান থেকে যদি কিছু লিখতেছেন আপনি, তাহলে আবার এখান থেকে এই যে ক্রস চিহ্ন এর উপরে ক্লিক করবেন। তো দেখুন আমি এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে আপনার আবার এখানে দেখেন টেক্সট যে অপশনটি আছে, এই যে এই টেক্সটের উপরে ক্লিক করবেন। তো টেক্সটের উপরে ক্লিক করলে আপনার এখানে লেখার অপশনটি খুলে যাবে। এখানে দেখুন আবার লিখতে পারবেন, যে পেন আইকন, এখানে লিখুন। দেখুন এইটুকু কেটে দিলাম। তারপরে আপনি এখানে যা লিখবেন আপনার যেটা ইচ্ছা, আমি ধরেন এখান থেকে ইউটিউব চ্যানেল তৈরি, আমি ধরেন এইটুকু লিখলাম। লেখার পরে আমি যদি চাই যে এখানে এটা একটু বোল্ড করব, তাহলে আপনি এখান থেকে আপনার কালারটা চেঞ্জ করতে পারেন, অথবা এটা মোটা করতে পারেন। দেখেন এটা মোটা হয়ে গেল। আপনি এটা ছোটো করতে পারেন, যে আপনার যেইটা আপনি এখান থেকে চাইলে আপনার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারেন, ঠিক আছে? আপনি এখান থেকে সব কিছু করতে পারবেন। দেখুন আমার ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করলাম, আমি এখান থেকে চেঞ্জ হয়ে গেল। তো আপনি এইভাবে যে কোনো লেখা এখান থেকে লিখতে পারবেন। তো আমি এটা এইখান থেকে কাস্টমাইজ করতে পারবো, বড় ছোটো করতে পারবো, সব কিছু করতে পারবো, ঠিক আছে? এখান থেকে করতে পারবো। তারপরে দেখেন এখানে আর একটা অপশন এখানে আছে, যে 3 ডট মেনু। যে 3 ডট মেনু, এখান থেকে আপনি চাইলে এখান থেকে কাস্টমাইজ করতে পারবেন, ঠিক আছে? তো দেখুন এখানে অনেকগুলো অপশন আছে, এগুলো দেখে নেন। তো এখন দেখুন আপনারা এটা কিভাবে সেভ করবেন, সেটা দেখাবো। তো আমি ধরুন এই থাম্বনেলটি আমি এখন সেভ করব, ঠিক আছে?
এটা সেভ করব। তো আমি এখানে দেখুন একটা অপশন আছে, এই যে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এখানে সেভ ইমেজ, এই যে 2 নম্বরের যে অপশনটি, এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করলাম, করার পরে এখানে সেভ গ্যালারি, ঠিক আছে, এই সেভ গ্যালারিতে ক্লিক করলে আপনার এটা সরাসরি গ্যালারিতে চলে আসবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আপনাদের ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তীতে কোন টপিকের উপরে ভিডিও চান আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে।